হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে সমুচার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজ সমুচার পোড় এবং এটা শীটটা কিভাবে তৈরি করতে হয় এবং এটা ভাজটা কিভাবে দিতে হয় সম্পূর্ণটাই দেখিয়ে দিয়েছি ভিডিওতে। আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন। এর জন্য আমি প্রথমে সমুচার পোড়টা তৈরি করে নেব। এর জন্য প্যানে দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সবজি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিতে পারেন। আমি আজ 1 কাপ করে পেঁপে, গাজর, বরবটি আর আলু দিয়েছি। আসলে সবজিটা যার যার পছন্দের মতো দিলেই হবে। আর পুরের জন্য গাজর, বরবটি, পেঁপে কিন্তু যথেষ্ট, আর কিছু লাগে না। আর বাঁধাকপি হলে তো কথাই নেই। এখন আমি সম্পূর্ণ সবজিটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সবজিটা অন্য একটি পাত্রে চেঞ্জ করে নিলাম, কারণ আমার পাত্রটি ছোট হয়ে গিয়েছিল। এখন আমি সুন্দরভাবে সবজিটা নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি সবজিটা ঢেকে রেখে দিব। ঢাকনা খুলে আমি আবারও সবজিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই দিতে হবে। আর এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিকেন স্টক। আমি যে এখানে চিকেনটা ব্যবহার করব সেটা যে সেদ্ধ করেছিলাম সেই পানিটাই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিকেন। আমি চিকেনটা সেদ্ধ করে তারপর এভাবে কাঁটা চামচের সাহায্যে মাংসটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর আমার এখানে 2 কাপের মতো হয়েছে। আসলে আমি পরে আমি আরও 1 কাপ চিকেন দিয়েছি, কারণ আমার কাছে কম মনে হয়েছিল। তখন আমি আরও 1 কাপ চিকেন দিয়ে দিলাম। এই তো এটা আমি মোট 3 কাপ চিকেন দেওয়া হলো এই সবজিটার মধ্যে। আসলে সবজির সাথে চিকেনের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু সমুচাটা খেতে অনেক মজা লাগে। এখন আমার ভাজিটা একেবারেই হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো বিস্কিটের গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা ময়দাও ছড়িয়ে দিতে পারেন। বিস্কিটের গুঁড়া, কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। আমার ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি সমুচার শীটটা তৈরি করার জন্য এখানে ময়দা নিয়ে নিলাম 4 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এই ময়দাটা খুব ভালোভাবে মথে নেব। আর অল্প অল্প করে পানি দিতে হবে। একবারে কিন্তু বেশি পানি দিয়ে এই ডোটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার অল্প অল্প করে পানি নিয়ে এই ময়দাটা মথে নিচ্ছি। খুব সুন্দরভাবে মথে নিতে হবে একটু সময় নিয়ে। এটা ভালোভাবে মথা হলেই কিন্তু আমাদের শীটটাও ভালো হবে। শেষ পর্যায়ে এসে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মথে নিয়ে একটি শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম একটি সাইডে। ফিরে আসলাম 20 মিনিট পর। তারপর আমি এখান থেকে সামান্য আটা নিয়ে তারপর এই আটাটাকে আমি 5টি ভাগ করে নিলাম। আমি একসাথে 5টি রুটি তৈরি করব। যেহেতু আমি সবসময় বানিয়ে থাকি তাই আমি 5-6টা রুটি দিয়ে বানাতে পারি। আর আপনারা যারা নতুন তারা 3টি করে রুটি দিয়ে বানানোর চেষ্টা করবেন। আর আমি আজ 5টি রুটি দিয়েই বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই তো রুটিগুলো আমি একই সাইজ করে বেলে নিচ্ছি। এখন আপনারা একটু ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি শীটগুলো কিভাবে তৈরি করে নিব। এই তো এখানে আমি রুটির উপরে এভাবে তেল লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে, কোনো জায়গা যেন একটু খালি না থাকে। তারপর উপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি, তার উপর আরেকটা রুটি এভাবে করে বিছিয়ে দিচ্ছি। তারপর আবারও তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আমি একে একে সবগুলো রুটির মধ্যে এভাবে উপরে তেল লাগিয়ে লাগিয়ে দিয়ে দিব।
আমি পুরো ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখার বোঝার সুবিধার্থে। এখন লাস্ট রুটিটা দেব। লাস্ট রুটিটা দেওয়ার পর আর রুটির উপরে তেল আর ময়দা ছড়িয়ে দেওয়া লাগবে না, শেষ। এখন একটু চেপে চেপে নিয়ে খুব সুন্দরভাবে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে। একটু পাতলা করে বেলে নিতে হবে। এই রুটিটা যত পাতলা হবে আমাদের শিটগুলোও কিন্তু ততটাই পাতলা হবে। খুব সাবধানে বেলে নিতে হবে। এই তো আমার এইরকম হয়েছে। আমরা যেভাবে পরোটা খাই সেই রকম মোটা হয়েছে দেখতে। এখন বড় একটি প্যানের মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে। খুব বেশি তাপে কিন্তু রুটিটা ভাজা যাবে না, তাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। এই তো খুব সাবধানে উল্টে দিলাম। এই কাজটা একটু সাবধানেই করতে হবে। যখন দেখবেন সাইড থেকে একটু একটু উঠে আসছে, তখন ধরে এভাবে করে রুটিগুলো তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তুলে নিচ্ছি। আমি আরও একটি রুটি তুলে নিচ্ছি। খুবই পাতলা হয়েছে। এখন 3 নাম্বার রুটিটা তুলে নিব। আপনারা যদি মনে করেন চুলাটা বন্ধ করে দিবেন, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে পারেন। হাতের মধ্যে কিন্তু ভীষণ গরম লাগবে। খুব সাবধানে এই কাজটি করে নিতে পারবেন। অনেকে চুলার মধ্যে রেখে এই কাজটা করতে পারে না, তারা চুলা থেকে নামিয়ে তারপর এভাবে রুটিগুলো তুলে নেবেন। আর যারা একটু গরম সহ্য করতে পারেন তারা এভাবে প্যানের মধ্যে রেখেই তুলে নেবেন। আমি সবসময় এভাবেই করে থাকি। আসলে আমার করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, আমার কোনো সমস্যা হয় না। যারা নতুন তারা চুলাটা বন্ধ করে দিয়ে রুটিটা নামিয়ে নিয়ে তারপর এভাবে রুটিগুলো খুলে নেবেন। এই তো আমার 5টা রুটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। একটি রুটিও কিন্তু ছিঁড়ে যায়নি এবং একই সাইজ হয়েছে। এখন আমি একটি কাগজ কেটে নিয়েছি। আমি যে সাইজের সমোচা তৈরি করব সেই সাইজ করে কাগজটা কেটে নিয়ে কাগজটা রুটির উপর রেখে একটা স্কেলের সাহায্যে ধরে তারপর আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে মাপটা নিচ্ছি। আমি যে সাইজটা তৈরি করব এটা অনেক বড় সাইজের সমোচা হবে। লম্বায় 8 ইঞ্চি আর পাশে 3 ইঞ্চি। এতে করে আমার সমোচাগুলো অনেক বড় বড় হবে। আর এই যে সাইডের অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি তেলে ভেজে পুরের মধ্যে দিয়ে দিব। আমি দেখিয়ে দিব। আমি যেভাবে করে কেটে নিচ্ছি, আশা করব আপনারাও এভাবে কেটে নেবেন। আমার 5টা রুটি থেকে এভাবে করে এক একটার মধ্যে 5টা করে মোট 15টা সমোচা হবে 5টা রুটি থেকে। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কিনে নিয়ে আসছি। এরকম হয়েছে দেখতে, খুবই পাতলা। এখন আমি একটি কাপড় দিয়ে এগুলো পেঁচিয়ে রেখে দেব, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এই যে সাইডের অংশগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়ে এগুলো ভেজে নিব। এটা অবশ্যই এভাবে একটি কাপড়ের সাহায্যে পেঁচিয়ে রেখে দেবেন একটি সাইডে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এই যে সাইডের অংশগুলো এগুলো তেলের মধ্যে ভেজে নিব একেবারে মুচমুচে করে। এগুলো কিন্তু খেতে খুবই মজা। আপনারা এমনি এমনিও চিপসের মতো করে খেতে পারবেন। আর এগুলো আমি এখন ভেজে তুলে হাতের সাহায্যে গুঁড়ো করে সেই পুরের মধ্যে দিয়ে দিব, যেভাবে করে হোটেলে দিয়ে থাকে। এতে করে সমোচাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। কালারটা খুব সুন্দর হয়েছে। আমি সবগুলো তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলেই আমি এগুলো ভেঙে নেব। এই তো আমি ভেঙে নিয়েছি। একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তারপর পুরের মধ্যে দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন সম্পূর্ণ রেডি আমার শিট এবং পুর। এখন আমি সমোচার ভাঁজটা দেখিয়ে দিব। আর তার আগে আমি একটা আঠা তৈরি করে নিলাম। এখানে ময়দা আর পানি দিয়ে একটি আঠা তৈরি করে নিলাম। এটা আমার সমোচা তৈরি করতে লাগবে। তারপরে এই যে ভাঁজটা দেখে নেন। আমি খুব ইজিভাবে এই ভাঁজটা করে থাকি এবং আমার কাছে খুবই সহজ মনে হয়।
দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঁজটা দিলাম। আমি এভাবে সব সময় করে থাকি আর আমার এর জন্য আমার কোনো সমস্যাই হয় না। আমি খুব তাড়াতাড়ি করেই এই সমোসাটা তৈরি করে ফেলতে পারি। কারণ আমার মাঝে মাঝে এই সমোসা তৈরি করতে হয়। আমি আসলে অর্ডারের জন্য মাঝে মাঝেই এই সমোসাটা তৈরি করে থাকি। তাই আমার করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। তাই আমার খুব একটা কষ্ট হয় না। কিন্তু যারা নতুন তাদের একটু একটু কষ্ট হবে। তবে বানাতে বানাতে কিন্তু একেবারেই হাত পাকা হয়ে যাবে। এই তো ভাঁজটা দেখে বুঝে নিতে হবে, এটা বলার কিছু নেই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খুবই বড় বড় সাইজ হয়েছে। এভাবে কিন্তু হাতে না নিয়ে রেখেও করতে পারবেন। আমি একটা হাতে নিয়ে দেখিয়ে দিলাম। পিঁড়ি বা যে কোনো জায়গায় রেখেও এভাবে করা যাবে। আমি দুইভাবেই করে দেখিয়ে দিলাম। আশা করব আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারাও এভাবে বানিয়ে অবশ্যই বাসায় তৈরি করে খেতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আর আপনারা যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আমার এভাবে করে সবগুলো সমোসা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই সমোসাগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বানানো হয়ে গেছে। আমি কিন্তু সবগুলো সমোসা ভেজে নেব না। আমি কয়েকটা সমোসা ভেজে আপনাদের দেখিয়ে দিব সমোসাগুলো কতটা সুন্দর হয়েছে। আর সমোসাগুলো ভাজার সময় কিন্তু তেলটা একেবারে খুব বেশি গরম করা যাবে না। যদি খুব বেশি গরম করা হয় তাহলে কিন্তু সমোসাগুলো ভাজলে মসৃণ হবে না, একটু ফুলে ফুলে উঠবে, দেখতে ভালো লাগবে না। তাই ঠান্ডা তেলের মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। আর আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর মুচমুচে হয়। উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর করে কালার চলে আসলে তারপর সমোসাটা নামিয়ে নিতে হবে। আমার সমোসাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমোসাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।